নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করি। আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করলে আমাদের শরীরে কি সংকেত বা চিহ্ন ভেসে ওঠে? ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাদের উপরে কৃপা করেন তবে আমাদের কিভাবে সংকেত দেন? আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের এমন কিছু চিহ্নের কথা জানাবো যা আপনার শরীরে কোথাও যদি দেখতে পান তাহলে জানবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে খুশি হয়েছেন এবং আপনার উপরে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছেন। বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে চান ও জানতে চান তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এই চিহ্নগুলি যখন ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয়ে থাকেন তখনই ভক্তের শরীরের মধ্যে দেখা যায়। অনেক মানুষই আছেন যারা এই চিহ্নগুলি নিজেদের শরীরে লক্ষ্য করতে পারেন, আবার অনেক মানুষ আছেন যারা এই চিহ্নগুলি বুঝতেই পারে না যে এই চিহ্নগুলি কোনো বিশেষ, বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের উপরে খুশি হয়ে এই চিহ্নগুলি প্রদান করেছেন। বন্ধুরা, আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করি এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার চেষ্টা করি। অনেক দিন পুজো করার পর বা তার প্রার্থনা বা ধ্যান করার পর ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভক্তের প্রতি কৃপা করেন তখনই ভক্তের শরীরের মধ্যে এই চিহ্নগুলি দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তিনি তার প্রতি প্রসন্ন হয়েছেন। তাকে বোঝান যে তার মধ্যে এক দিব্য শক্তি আছে। সে কোনো সাধারণ মানুষ নন, সে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য, সে তার কৃপা ধন্য। বন্ধুরা, যে চিহ্নগুলির কথা বলবো তার মধ্যে প্রথম চিহ্নটি হলো আপনার চোখের আকার পরিবর্তন হতে শুরু করবে। আপনারা যদি কোনো দিব্য পুরুষের চোখের দিকে তাকান তাহলে তার চোখে এক আকর্ষণ দেখতে পাবেন, যেটা অন্য কারো চোখের দিকে তাকালে মনে হয় না, যেটা অন্য কারো চোখে দেখতে পাওয়া যায় না। আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো মানুষ ভগবানের পুজো ধ্যান জপ করে তাহলে তার ধীরে ধীরে চোখের আকার পরিবর্তন হতে শুরু করে এবং ধীরে ধীরে তার চোখে এক সুন্দর আকর্ষণ সৃষ্টি হয় এবং তার চোখ দেখলেই সকলে মুগ্ধ হয়ে যায়। আপনারা অনেক মানুষকেই দেখেছেন যে কোনো মানুষের চোখ দেখে সে কেমন তা জানা যায়। কারো চোখ মায়া ভরা হয়, মনে হয় তার দিকে তাকিয়ে থাকি। এইরকম মানুষের চোখে তাকালে তার প্রতি এক ভক্তি চলে আসে, তার চোখে এক কোমল ভাব থাকে। যদি এই রকম আপনার সাথে হয় তাহলে আপনি জানবেন শ্রীকৃষ্ণ আপনার প্রতি কৃপা করেছেন এবং আপনি ধীরে ধীরে ভগবানের আশীর্বাদ ধন্য হয়ে উঠছেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে চিহ্নের কথা বলবো তা হলো আপনার মুখমণ্ডলের মধ্যে এক দৈব ভাব ফুটে ওঠা। এই বিষয়ে আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে কোনো মানুষ যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হন, মানে ভগবান তার প্রতি কৃপা করেন, তখন তার মুখমণ্ডলের মধ্যেও এক পরিবর্তন লক্ষ্য করা যায়, কারণ দৈবিক কারণে তার মধ্যে এই পরিবর্তন আসা শুরু করে। এই কারণে তার মুখের দিকে তাকালে সকলে আকর্ষণ বোধ করে, মনে হয় তার মুখ কোনো মায়া আছে এবং সকলে তার মুখ দেখলে শান্তি অনুভব করে। এবং যার মুখের মধ্যে এই পরিবর্তন আসে সে নিজেও এই বিষয়টি বুঝতে পারে যে তার মুখে এক দৈব ভাব ফুটে উঠেছে এবং এটি খুবই ভালো একটি চিহ্ন যা সকলের মধ্যে দেখা যায় না। এটি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সৃষ্টি। বন্ধুরা, তৃতীয় যে সংকেতের কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন। এই চিহ্নটি সকলে নাও পেতে পারেন
যখন আপনার প্রতি ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেন তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার দুটি ভ্রু যুগলের মাঝখানে চিনচিন করছে। আপনার মনে হবে যে কেউ যেন আপনার ভ্রু দুটির মাঝে হালকা চাপ দিচ্ছে। বন্ধুরা, এই সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত। এই সংকেতের মধ্যে বোঝায় যে আপনার আগামী জীবন খুব সুন্দর হতে চলেছে। যদি আপনি কোনো কাজে এগিয়ে যেতে চান তবে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে এগিয়ে যেতে বলছেন। এই সংকেতের মাধ্যমে এই বলে যে আপনার তৃতীয় চোখ খুলতে চলেছে। আপনি যদি এই সংকেত পান তাহলে জানবেন আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ সব সময় লক্ষ্য রাখছেন এবং আপনার পাশে রয়েছেন। বন্ধুরা, চতুর্থ যে সংকেতের বা চিহ্নের কথা বলবো তা হলো শরীর থেকে এক সুন্দর সুগন্ধ ভেসে আসা। আপনারা সকলেই জানেন, যখন আমরা কোনো মন্দিরে বা ঠাকুর ঘরে যাই তখন এক সুন্দর সুগন্ধ ভেসে আসে। বা অনেক সময় আমরা অনেক বড় সাধকের সামনে বা মহাপুরুষের সামনে গেলে তার শরীরের মধ্যে এক দৈবিক সুগন্ধ ভেসে আসে, যা আমাদের মনকে শান্ত করে দেয়। শাস্ত্রীয় মত অনুসারে যে মানুষ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করে তার শরীরের মধ্যে এক দৈবিক সুগন্ধ ভেসে আসে। এবং এ কথাও বলা হয়েছে যে এই রকম মানুষের আশেপাশে ভগবানের দূতেরা ঘোরাফেরা করে এবং তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। সেই জন্য সেই মানুষের শরীরে এই অলৌকিক সুগন্ধ ভেসে আসে। বন্ধুরা, পঞ্চম যে চিহ্নের কথা বলবো তা হলো এই চিহ্নটি আপনি আপনার শরীরের মধ্যে পাবেন না। বন্ধুরা, এই চিহ্নটি আপনি পাবেন যখন আপনি কোনো পশু পাখির সামনে যাবেন। আপনি যদি কোনো হিংস্র পশু পাখির সামনে যান, সে যদি আপনাকে দেখার সাথে সাথে শান্ত হয়ে যায়, সেই পশুটি অন্য মানুষকে দেখলে তাকে আক্রমণ করে এবং সেই পশুটি যদি আপনার বন্ধু হয়ে যায় তাহলে আপনি জানবেন শ্রীকৃষ্ণ আপনার উপরে খুশি হয়েছেন। সে পশু পাখিটিও আপনার কাছে এসে আপনার পাশে বসবে। সে আপনার দৈবিক রূপ বা শক্তির অনুভব করতে চাইবে এবং তারা যখনই আপনার কাছে আসবে তখনই তারা নিজেদের খুব খুশি মনে করবে। বন্ধুরা, এই 5টি চিহ্ন বাদ দিয়ে যে চিহ্নের কথা বলবো তা হলো ভগবান শ্রীকৃষ্ণের শরীরের কয়েকটি চিহ্ন। বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের শরীরে বিশেষ কয়েকটি চিহ্ন ছিল যেগুলি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমাদের হিন্দু শাস্ত্রে। এই ধরনের চিহ্ন যদি একজন মানুষের শরীরে দেখা যায় তবে তিনি অবশ্যই বিশ্বের সবচেয়ে সুখী, সুস্থ এবং ধনী মানুষ হতে পারেন। দেখুন তো বন্ধুরা, এই চিহ্নগুলি আপনার শরীরের মধ্যে কোথাও রয়েছে কিনা। প্রথম হলো অর্ধচন্দ্র। কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের তলায় অর্ধচন্দ্রের চিহ্ন ছিল। এই অর্ধচন্দ্র ভগবান শিবের মাথায় সজ্জিত। কথিত আছে যে যদি কোনো মানুষের শরীরে এই অর্ধচন্দ্র থাকে তারা কেরিয়ারের দিক থেকে চূড়ান্ত সাফল্যের শিখরে পৌঁছে যায়। বন্ধুরা, এরপর যে চিহ্নের কথা বলবো তা হলো শঙ্খ। ভগবান শ্রীকৃষ্ণের পায়ের তলাতেও শঙ্খের চিহ্নের মতো একটি চিহ্ন ছিল। ভগবান শ্রী বিষ্ণুর এক হাতে একটি শঙ্খ ধারণ করেছিলেন, যার শব্দ অন্তরের আত্মা ও চেতনাকে জাগ্রত করে। যদি আমাদের শরীরের মধ্যে এই চিহ্ন ফুটে ওঠে তাহলে তা শুভ বলে মনে করা হয়। শরীরে একটি শঙ্খের মতো চিহ্নকে জীবনের সাফল্য এবং সুখ ও শান্তির প্রতীক হিসাবে বিবেচনা করে। পরের চিহ্নটি হলো মাছের মতো চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণের হাতের তালুতে ও পায়ে মাছের মতো চিহ্ন ছিল। আমাদের হিন্দু ধর্মে মাছকে ভগবান শ্রীবিষ্ণুর অবতার হিসাবে মনে করা হয়। কথিত আছে যে
শরীরের এই চিহ্নগুলি প্রতিপত্তির প্রতীক। এই চিহ্নগুলি যদি আপনার শরীরে থাকে তাহলে আপনি জানবেন যে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপাধন্য। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।